নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারের আইএসএল এ যোগদানের বিষয়। ফলে 14 দলেরই আইএসএল হতে চলেছে এই মরশুমে। আইএসএল এর সব দলই লিখিতভাবে জানিয়ে দিল এই মরশুমে তারা দেশের সর্বোচ্চ লিগে খেলতে নামছে। ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারে যোগদানের বিষয়ে। ক্লাবেরা নিজেদের হোম ভেন্যুও জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফে যুব ভারতী ক্রীড়াঙ্গনকেই হোম ভেন্যু হিসেবে দেখানো হয়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারেও মোহামেডান স্পোর্টিং কিশোর ভারতীকেই হোম ভেন্যু হিসেবে দেখিয়েছিল। আইএসএল এ উঠে আসা নতুন দল ইন্টারকাশি নিজেদের ভেন্যু দেখায়নি। প্রথমে শোনা গিয়েছিল তারা কল্যাণী স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে দেখাবে, কিন্তু জানা গিয়েছে তারা ফেডারেশনকে জানিয়ে দিয়েছে যেহেতু সুইস মডেলে খেলা হবে তাই ফেডারেশন যেখানে বলবে সেখানেই তারা খেলবে। পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেন্যু দেখিয়েছে দিল্লি জওয়াহরলাল নেহেরু স্টেডিয়ামকে। স্পোর্টিং ক্লাব দিল্লি দলটি গত মরশুম পর্যন্ত হায়দ্রাবাদ এফসি নামে খেলেছিল। এবার থেকে দলটির নাম পরিবর্তন হয়েছে। একই সঙ্গে দিল্লি থেকে খেলবে দলটি। আপাতত এই সম্মতি পাওয়ার পর 2-1 দিনের মধ্যে ফরম্যাট ও সূচি প্রকাশ করবে ফেডারেশন। কারণ যেহেতু আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা, যাতে দলগুলো প্রস্তুতির সময় পায় সেই দিক দেখতেই মনে করা হচ্ছে এরপর দ্রুত সূচি ঘোষণা করে দেওয়া হবে। একই সঙ্গে এএফসিকেও চিঠি লিখে স্লটের বিষয়ে জানতে চাইবে ফেডারেশন। মিথ্যেবাদী তকমার পর আইসিসি থেকে ফের বড় সড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সূত্রে খবর। ভারত থেকে লিটন দাসদের ম্যাচ সরারত দূরস্থ। আগেই সূচি অনুযায়ী খেলতে হবে, অর্থাৎ কলকাতা এবং মুম্বাইতে ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হবে বাংলাদেশকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে আসবে না বলে চিঠি দিয়েছিল বিসিবি। তবে সেই দাবি ধোপে টিকবে না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রে খবর, বাংলাদেশের অভিযোগ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করেছে আইসিসি। বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে বাংলাদেশ ভারতে খেলতে এলে দলের সদস্যদের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে কিনা। সেই রিস্ক অ্যাসেসমেন্টের পরই জানা গিয়েছে ভারতে খেলতে কোনো সমস্যাই হবে না বাংলাদেশের। কলকাতা এবং মুম্বাইয়ে লিটনদের ম্যাচ রাখা হয়েছে। সেখানে নিরাপত্তা নিয়ে ঝুঁকির পরিমাণ লো টু মডারেট, অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা খুব কম থেকে মাঝারি। বিরাট কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই। রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্টে আরও বলা হয়েছে ভারতে একাধিক বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে অতীতে, আগামী দিনেও হবে। তাই বাংলাদেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে অসুবিধা হবে না ভারতীয় প্রশাসনের। আগে শোনা যাচ্ছিল বিসিপির অনুরোধ কিছুটা মেনে নিয়ে চেন্নাই ও তিরুবনন্তপুরমে সরিয়ে নিয়ে যাওয়া হবে মুস্তাফিজুর রহমানের ম্যাচ। কিন্তু কলকাতা এবং মুম্বাইয়ে ইতিবাচক রিপোর্ট পাওয়ার পর হয়তো বিসিবিকে বলা হতে পারে আগের সূচি অনুযায়ী খেলতে হবে। তবে এখনও আইসিসির তরফে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পারফরমেন্স বা অভিজ্ঞতা নয়, জাতীয় দলে সুযোগ পেতে গেলে দরকার গৌতম গম্ভীরের স্নেহ, বা স্পেসিফিক্যালি বলতে গেলে হাত, অর্থাৎ গৌতম গম্ভীরের আশীর্বাদ থাকলেই হবে, এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেট মহল। সোমবার ওয়াশিংটন সুন্দরের পরিবর্তন হিসেবে তরুণ ব্যাটার আয়ুষ ভাদৌরির নাম ঘোষণা করা হয়েছে। আর এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব উকড়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, ঘরোয়া ক্রিকেটে ওই রকম একটা হতশ্রী পারফরমেন্সের পরেও কোন যুক্তিতে জাতীয় দলের ডাক মান বাদরে? গভীরের চোখের মনি বলেই কি সুযোগ পেয়েছেন, উঠছে প্রশ্ন। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে থেকেই চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই উইকেট কিপার। সেই রেশ কাটতে না কাটতেই চোটের কারণে টিম ইন্ডিয়ার আরও এক ক্রিকেটার বাদ পড়লেন। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই আঘাত এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হলো এই অলরাউন্ডারকে। তার পরিবর্তন হিসেবে আগামী 2টি ওয়ানডের জন্য স্কোয়াডে এসেছেন ভাদৌরি। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তটি তুলোধনা করেছেন ক্রিকেট প্রেমীরা। চলতি বিজয় হাজারে ট্রফিতে একেবারে জন্যও দাগ কাটতে পারেনি দিল্লির এই ব্যাটার। 3টে ইনিংস মিলিয়ে তার সংগ্রহ মাত্র 16 রান। যদিও রঞ্জি ট্রফিতে তিনি হাফ সেঞ্চুরি করেছেন, রান পেয়েছেন দলীপেও। কিন্তু সাম্প্রতিক ফর্মগিরি বাদনীকে কাট করা তুলেছেন নেটিজেনরা। কারো মতে গম্ভীর যখন লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তখন থেকেই এই বাদনীকে খুব পছন্দ করতেন গতি, আর তাই এখন জাতীয় দলের সুযোগ দেওয়া হয়েছে তাকে। অনেকে প্রশ্ন তুলেছেন মাঝে মাঝে বল করলেও বাদনী কিন্তু মূলত ব্যাটার। সেখানে অক্ষর প্যাটেলের মতন স্পিনার অলরাউন্ডার রয়েছেন ভারতীয় দলে।
যেখানে সুন্দরের পরিবর্তন হিসেবে কেন বাঁধনিকে বেছে নেওয়া হলো? গম্ভীরের ব্যক্তিগত পছন্দ বলেই কি এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। এবার বড় পরিবর্তন আসতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন অ্যালিসা হেলে। আসন্ন টি-20 বিশ্বকাপে আর খেলবেন না অস্ট্রেলিয়া মহিলা দলের এই তারকা ক্রিকেটার। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজে ইতি টানতে চান 16 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে। একটি পডকাস্টে অবসরের এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেন অ্যালিসা স্বয়ং। চলতি বছরের 12 জুন থেকে শুরু হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ। তবে এই মেগা ইভেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অ্যালিসা হেলে। ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেটাই শেষ সিরিজ হতে চলেছে তার। 16 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন অ্যালিসা হেলে। মহিলা ক্রিকেটের একজন আইকন হয়ে উঠেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন অ্যালিসা হেলে। 34 বছর বয়সী এই ক্রিকেটার বলেন, মিশ্র অনুভূতি নিয়ে জানাচ্ছি, ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজটাই অস্ট্রেলিয়া জার্সিতে আমার শেষ সিরিজ হতে চলেছে। দেশের হয়ে খেলতে এখনো ভালোবাসি, তবে এতদিন যে প্রতিযোগিতামূলক একটা মনোভাব ছিল সেটা ক্রমেই ফিকে হয়ে আসছে। এটাই সঠিক সময় সরে দাঁড়ানো, সতীর্থদের সঙ্গে সময় কাটানো, টিম সং গাওয়া, অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেওয়া সবকিছুই মিস করবেন বলে জানিয়েছেন অ্যালিসা হেলে। এল ক্লাসিকোতে হারের পরে জাভি অ্যালোনসোকে কোচের পদ থেকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ। মাত্র কয়েক মাস আগে কার্লো আনসেলত্তির জায়গায় রিয়াল কোচের দায়িত্ব পেয়েছিলেন জাভি। কিন্তু রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হাঁটাহাঁটি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরই চাকরি গেল রিয়াল কোচ জাভির। হারের 24 ঘন্টার মধ্যেই জাভিকে ছেঁটে ফেলল কোচের পদ থেকে। স্প্যানিশ তারকার কোচিংটা কিন্তু শুরুটা ভালো হলেও মাঝপথে খেই হারায় রিয়াল। আর তখনই শোনা যাচ্ছিল কোচের পদ থেকে হয়তোবা সরানো হতে পারে জাভিকে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। সুপার কাপে হারের পর সোমবার দুপক্ষের সম্মতিতে বিচ্ছেদের কথা ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। তারা বলেছে জাভি অ্যালোনসো এবং তার কোচিং স্টাফকে ধন্যবাদ, ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। জাভির জায়গায় রিয়ালের নতুন কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদের বি দলের কোচ আলভারো আরবেলোয়া। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।